প্রযুক্তি ব্যবহার শুরু হয়ে গিয়েছে, এটা শেখ হাসিনার মাথায় নাই। গণ আন্দোলন শেষ, এখন প্রযুক্তি আন্দোলন হবে। ঘরে বসে ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই হবে, কম্পিউটার বনাম ট্যাঙ্ক, এটাই হচ্ছে আগামী দিনের সূচনা। হোক, হেফাজতে হোক অথবা আওয়ামী লীগই হোক, আমি সব পার্টিকেই ওপেনলি পলিটিক্স করতে অনুরোধ করব। সুন্দর আইন আছে, দেশেও আইন আছে, কিন্তু আইন মেনে এই সরকার চলে না। সুতরাং সরকার কোনো মিথ্যা প্রতিশ্রুতি ছাত্ররা ভুলবে না, এটাই আশা করি। আমি ছাত্রদের প্রতি সংহতি জানাচ্ছি। আর একটা কথা, যে এটা কিন্তু শুধু যে ছাত্র আন্দোলন হচ্ছে তা না, এটা আন্দোলনটা হচ্ছে তাদের চাকরি দরকার। শুধু চাকরি সৃষ্টি করার সুযোগ অবিলম্বে করতে হবে। যে কোনো সরকারি আসুক না কেন, এটা মনে রাখতে হবে, এটা চাকরির জন্য, তাদের যে বাঁচা মারার অস্তিত্বের জন্য। একটা পার্টিতে জয়েন করলো বললেই চাকরি পাবে, এটা হতে পারে না। আজকে গুলিতে নিহত হয়ে বাড়ির মধ্যে চলে গিয়ে বাংলাদেশ ব্যাংক হ্যাক করেছে, পিএম অফিস হ্যাক করেছে, সরকার প্রতিষ্ঠানগুলো হ্যাক করছে, যেন ব্যাংকিং সিস্টেম কোলাপস করছে। সেই ছেলেপেলেরা বাধ্য হবে ঘরে বসে লড়াই করতে, বাইরে আর যাবে না তারা। ঘরে বসে ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই হবে, কম্পিউটার বনাম ট্যাঙ্ক, এটাই হচ্ছে আগামী দিনের সূচনা। প্রযুক্তি ব্যবহার শুরু হয়ে গিয়েছে, এটা শেখ হাসিনার মাথায় নাই। কারণ তার বাবার শিক্ষক ছিলেন আমার বাবা, এবং তিনি তার 14 গোষ্ঠীতে একটাই গ্র্যাজুয়েট, সেটা আমার বাবার কল্যাণেই হয়েছেন। এই বাস্তবতা বাবার আত্মজীবনী লেখা আছে, এবং শেখ মুজিব সেটা স্বীকার করতেন। এটাই বুঝতে হবে, এটা এখন প্রযুক্তির যুগ চলছে। এইটা গণ আন্দোলন শেষ, এখন প্রযুক্তি আন্দোলন হবে। এইটাই ছাত্রদের কাছে আমি আশা করি, যারা মেরিটোরিয়াস ছাত্র তাদের জান দিতে না করছি আমি, ঘরে বসে হত্যা করার আমি বলছি যে সেই প্রযুক্তি আবিষ্কার করো। ওই ভয়তে আমি হত্যা করতে বলছি না, আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, মৃত্যুর বিরুদ্ধে আমি। কিন্তু তাদেরকে বলতে হবে আমাদের হাতে মৃত্যুর যন্ত্র আছে। তোমাদের হাতে যেমন আছে ট্যাঙ্কে, আমার হাতে আছে আমার ঘরে বসে, বিছানায় বসে আমি তোমাকে মারতে পারি। এই একটা ছাত্র যারা বিভিন্ন গ্রেডে ভালো গ্রেড পাশ করে, তাদের অস্তিত্বের প্রশ্ন। ছাত্র সমাজের লড়াই, এটা রাজনৈতিক লড়াইও না, কিন্তু ছাত্র সমাজকে ছেড়ে দেওয়া হচ্ছে রাজনীতির মধ্যে, এবং রাজনীতি চলে যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে। গোপন থেকে এখন অস্ত্রশস্ত্র ব্যবহার করা হবে, সেটা কেউ রক্ষা করতে পারবে না, আমেরিকাও পারেনি। এটা মনে রাখতে হবে। সেই জন্যই বিশ্বে গণতন্ত্র যারা পক্ষে, তারা বলে এখন কোনো পার্টিকে আন্ডারগ্রাউন্ড করা উচিত, সেটা জামাতে হোক, হেফাজতে হোক অথবা আওয়ামী লীগই হোক, আমি সব পার্টিকেই ওপেনলি পলিটিক্স করতে অনুরোধ করব। দ্যাটস ইট।